আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, সবাইকে আমার শুভকামনা রইলো ও আন্তরিক শুভেচ্ছা। আজকে আমি কথা বলবো ইরান ও ইসরায়েলের মধ্যকার পরিস্থিতি নিয়ে। আমরা সবাই জানি যে ইরান তার নিজস্ব সার্বভৌমত্ব রক্ষার জন্য ইসরায়েলের সাথে যুদ্ধ করে যাচ্ছে। আমরা মুসলিম হিসাবে সবাই অবশ্যই আমরা ইরানকে সাপোর্ট করি এবং আমরা চাই যেন এই যুদ্ধে ইরান জয়লাভ করুক। কারণ অবশ্যই ইরান যদি কোনোভাবে যদি ইসরায়েলের কাছে যদি হেরে যদি যায়, তো অবশ্যই আমাদের মধ্যপ্রাচ্য নিজের সার্বভৌমত্ব হারাবে এবং হুমকির মুখে পড়বে। এবং মধ্যপ্রাচ্যে ইসরায়েল একটা নিজের কর্তৃত্ব চেষ্টা করার চেষ্টা করবে, নিজের কর্তৃত্ব খাটানোর চেষ্টা করবে। আমরা অবশ্যই এটা চাইবো না যেন এরকমটা হয়। অবশ্যই আমরা ইরানের জন্য শুভকামনা করি যেন তারা অবশ্যই এই যুদ্ধটার জন্যে টিকে থাকতে পারে। এবং আমরা আশা করি যে অবশ্যই তারা আমেরিকানদের সাথে কোনো রকম চুক্তিতে বসবে না এবং তাদের কোনো কথা তারা মেনে নেবে না। এবং ইসরায়েল যে দখলদার একটি দেশ, ইতিমধ্যে আমরা এর প্রমাণ পেয়েছি। আমরা ইতিমধ্যে দেখেছি যে ফিলিস্তিনে তারা কিভাবে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে, ক্ষেপণাস্ত্র ছুড়েছে, হামলা করেছে, বিভিন্ন ধরনের তারা বোমা মেরেছে, অনেক নবজাতক শিশু এবং নারী পুরুষকে তারা হত্যা করেছে। কিন্তু আমরা দেখি নাই কখনো যে প্রত্যেকটা দেশ হচ্ছে, কোনো দেশ মুসলিম বিশ্বের কোনো দেশ আগায় আসেনি একমাত্র ইরান ছাড়া। অবশ্যই আমরা ইরানকে সাপোর্ট করি। আমরা অবশ্যই মুসলিম হিসাবে আমরা বাংলাদেশ থেকেও ইরানের জন্য শুভকামনা রইল। আশা করি আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমরা পরবর্তী অনেক সুন্দর ভিডিও নিয়ে আসব। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।